সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে, এক ফকির ঘুরতেছে। লোকেরা কয় ছোটবেলা থেকেই তোমার খয়রাত করতে দেখলাম, ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার? ভাই আসসালামু আলাইকুম। লোকটি বলছে ভাই আমি ভিক্ষা করবো স্যার, আমার উপায়টা কি? এই লোকটি আমি ভিক্ষা করা ছাড়া করবো কি? লোকেরা তো আমার 60 টাকা 50 টাকা 100 টাকা দেয় না। গাড়ি কিন্তু কালকে দিয়ে টাকা লেবলে গাড়ি বাড়ি টাকা তো সমস্যা নাই। আচ্ছা কালকে কোনটা দিতে ওটা জানাই দিবেন নাকি? জায়গায় তো যাইতে পারো না, বাদশার কাছে যাও, এমন দাওয়াত দেবে জীবনে আর খয়রাত করা লাগবে না। তো বাদশার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনোদিন? হ্যাঁ, এখন পারবো। কেমনে? সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন। তখনকার এসব বাদশারা অনেকে নামাজি ছিলেন, দিনদার ছিলেন। হাতের যে দুই ধরনের গাছ ছিল কোনদিন কি কথা? দেখতে পাচ্ছে কেউ নাই, দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো। বাদশাহ মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কাঁদতেছে, চোখের পানি দিয়ে দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে। এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির। কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে। ফকির বলছে আসসালামু আলাইকুম হুজুর। তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম, চলে গেল। বাদশা বলল আমার কাছে তো কেউ আসে কিছু চাইলো না, বেটা ভয় করলো নাকি? আমি এদিকে আসো, আসছে। ভয় পাইছো? ভয় না, ভয় পাই তুই কিছু যে চাইলে না। ফকির বলছে জাহাবানা সত্যি কিছু চাইতে আসছি না, তারপর চাইলে না কেন? ফকির বলছে জাহাবানা সারা জীবন ভিক্ষা করেছি, আজ দিল্লি সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছি না, কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে। আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি, হাত তুলি নাই, বিনয় প্রকাশ করি নাই, চোখের পানি ফেলি নাই, কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কান্দে। আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে, আমি বুঝতে পেরেছি সম্রাটের কাছে জীবনে চাইবে না। এই কথাই কত কিলোমিটার রাস্তা ফ্লাইওভার, হ্যাঁ প্রত্যেকদিন করি। বিশাল টাকা ব্যয় করছে কাজ পর্যন্ত হতো পাকিস্তান। একবার কাজ পর্যন্ত গেলে